নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা লাউ পাতা দিয়ে রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে লাউ পাতা মুসুরির ডালের পাতুরি। অনেকেই হয়তো খান, অনেক হয়তো খান না, কিন্তু এই রেসিপিটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়, জানেন তো। এটা আমরা বাঁধবো না, এটাকে এবার দেবো স্টিমে বসিয়ে, এরকমভাবেই। দেখুন, এদিকে মা স্টিমেও বসিয়ে দিয়েছে। এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, জানেন তো, চটজলদি ওই 30 থেকে 20 মিনিটের মধ্যে। দেখুন, বলতে বলতে নেমেও গেছে পাতুরি। আসলে আমাদের ঘরে এই সব রকম রান্না না খুব বেশি পছন্দ করে সবাই। বিকাল পড়তে না পড়তে মাকে বললাম যে কিছু বানিয়ে দাও মা, খুব খিদে পেয়েছে। মা বললো দাঁড়া, তোদের জন্য আজকে ফুচকা বানিয়ে দিচ্ছি। দোকান থেকে ফুচকা খাই আমরা, কিন্তু ওই 10 টাকায় যে 4টে দেয় না, খুব কষ্ট লাগে, জানেন তো। 10 টাকায় 4টে খুবই কম, হয়ও না। তাই জন্য ঘরেই ফুচকা করে নিই আমরা। দোকান থেকে নিয়ে আসি লুজ, আর ঘরে ভেজে মশলা মাখিয়ে করে দিই রেডি। ওইদিকে আমার মা আমাকে বলছে, তুই শুধু ভিডিও কেন বানাবি, সঙ্গে একটু তেঁতুল জলটাও বানিয়ে দে। নিয়ে আমি এখানে তেঁতুল জলটা আস্তে আস্তে করতে শুরু করলাম। ভালো করে তেঁতুলগুলো বার করে নিলাম, নিয়ে জলটা রেডি করে নিলাম। আচ্ছা, কালকে আপনারা যারা আমার ব্লগটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর এরকমভাবেই আমার ভিডিওস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমার খুব দরকার। এই বলতে বলতে তেঁতুল জলটাও এদিকে রেডি হয়ে গেল। এর মধ্যে একটুখানি চাট মশলা, ইভেন যা যা দেওয়া হয় সমস্ত কিছু দিয়ে আমি জিনিসটাকে রেডি করে নিলাম। আশা করি আপনাদেরকে এসব নিয়ে কিছু বলতে হবে না, কারণ কি অনেকেই বাড়িতে ফুচকাটা বানিয়ে খাওয়া হয়। এদিকে সমস্ত সিদ্ধ হয়ে গেছিলো। মটরগুলো যে দুর্দান্ত সিদ্ধ হয়েছিল জানেন, এত ভালো হয়েছিল বলার মতো নয়। এর মধ্যে সমস্ত মশলা টশলা দিয়ে আমি মেখে নিয়েছিলাম। মা ওইদিকে গেছিলো সন্ধ্যা দিতে, কারণ কি সন্ধ্যাটা হয়ে গেছিলো। এদিকে মায়ের সন্ধ্যা দেওয়া কমপ্লিট হবে, এদিকে তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে ফুচকা খাবো। দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে না, দেখুন কত সুন্দর সুন্দর করে মেখেছি। দেখেই একটু লোভ লাগছিল, কিন্তু যাই বলুন খুব সুন্দর খেলাম। ফুচকা খেয়ে না মন ভরে গেল। দেখুন, এদিকে ফুচকা ঢাকা, ওইদিকে টক জল তৈরি, এদিকে মশলা তৈরি, শুধু আসার অপেক্ষা মায়ের। মা আসলেই একসাথে সবাই খাবো। যখন ফার্স্ট বাইট ফুচকাটা নিলাম না, কি বলবো, এত অমায়িক খেতে হয়েছে, দোকান থেকে খাওয়াই আমি ভুলে যাব। একসাথে 2-3টে পরপর খেয়ে নিলাম। রাত হতে না হতে মায়ের এদিকে রান্না শুরু। আজকে রান্নাটা খুব সুন্দর হবে। আজকে অনেক সুন্দর সুন্দর রেসিপি খেয়েছি, জানেন তো। বিশেষ করবেন না, মা এদিকে যত তাড়াতাড়ি রান্না করেছে আপনাদের দেখানোর জন্য, তত তাড়াতাড়ি আমি খেয়েছি। কিন্তু ফুচকা খাওয়ার পর রাতের ডিনারটা আমি আর করতে পারিনি। এদিকে মায়ের কাটাকুটি হচ্ছে, ওদিকে ডিম বয়েল হচ্ছে, কারণ কি আজকে ডিম কারি বানাবে বাড়িতে। আজকে খাওয়া দাওয়াটার কারণ হচ্ছে কালকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনকে আমরা খাই না আমিষ। বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমাদের নিরামিষ চলে। তাই আস্তে আস্তে করে মা এগুলো করে নিচ্ছে, আর সঙ্গে আমাকেও কিছু কিছু কাজ করতে বলছে, আমিও করে নিচ্ছি। জানেন তো, যখন স্কুলে পড়তাম এই ফুচকা খাওয়া নিয়ে অনেক গল্প আছে। একদিন আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করি যে ঘর থেকে আমরা কেউ টিফিন নিয়ে আসবো না, এখানে ফুচকা চুরমুর ঝালমুড়ি কিনে কিনে খাবো। তো সেরকমই হয়েছিল। আমার বন্ধুরা আর আমরা মিলে একদিন সবার বাড়ি থেকে 10 টাকা করে নিয়ে এসেছিলাম, দিয়ে ফুচকা চুরমুর ঝালমুড়ি কিনে সাজিয়ে গুছিয়ে খেয়েছি। সেই দিনগুলো না খুব সুন্দর ছিল, জানেন তো। আর যত বড় হচ্ছি তত যেন মানুষের মধ্যে আলাদা এক রুদ্র রূপ দেখছি। মানুষ না ভালো করে কথা বলে, না ভালো করে কোনো কিছু বলতে বুঝতে চায়। মানুষের আলাদাই এক নিয়ম হয়ে গেছে জীবনে। সে যাই হোক, হয়তো সময় সবাইকেই বদলে দেয়। এদিকে মায়ের রান্না কমপ্লিট, আর এদিকে মা একটুখানি কচুরি বানাবে। আজকে অনেক দিন পরেই এই রান্নাটা হচ্ছে, মটরশুঁটির কচুরি আর ডিম কষা। খেতে জানেন তো খুব ভালো লাগে। জল জল রয়েছে ঠিকই, কিন্তু এক্ষুনি শুকিয়ে যাবে। এদিকে মায়ের মটরশুঁটির কচুরি বেলা স্টার্ট হয়ে গেছে। মা কিন্তু গোল করেই বেলায়, কিন্তু আজকে আমার ক্যামেরা দেখে বেশি নার্ভাস হয়ে গেছে। আজ তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর
কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন এদিকে পুরি রেডি, মটরশুঁটির কচুরি যেটা বলে আমরা বাঙালিরা, আর এদিকে ডিম। বলেছিলাম না কষা কষা হয়ে যাবে, দেখুন হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন।